আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো প্রতিবারের মতো আজকে আমি তোমাদের সাথে কথা বলবো নাউন থেকে বিগত বছরগুলোতে যত প্রশ্ন আসছে চাকরি পরীক্ষা সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায়, সেসব প্রশ্ন থেকে বাছাই করা 50 প্লাস প্রশ্ন নিয়ে আমরা হাজির হয়েছি আজকে। তো সেই প্রশ্নগুলো আজকে আমরা সলভ করব। তো আশা করি তোমরা সবাই ভিডিওটি দেখে অনেক উপকৃত হবে। তো চলো বেশি কথা না বলে ভিডিওটি শুরু করি। তো প্রথম প্রশ্ন হচ্ছে, হোয়াট কাইন্ড অফ নাউন ইজ ক্যাটেল? ক্যাটেল কোন ধরনের নাউন? সেটা হচ্ছে কালেকটিভ নাউন। এটা হচ্ছে 10তম বিসিএসে আসছে। 2 নম্বর প্রশ্ন হচ্ছে, হোয়াট কাইন্ড অফ নাউন ইজ গার্ল? গার্ল কোন ধরনের নাউন? তো এটার উত্তর হচ্ছে কি কমন নাউন। 3 নম্বর প্রশ্ন হচ্ছে, হোয়াট ইজ দ্য নাউন অফ দ্য ওয়ার্ড বিউটিফুল? বিউটিফুলের নাউন কি? বিউটি। এটা হচ্ছে 11তম বিসিএসে। তারপর 4 নম্বর প্রশ্ন হচ্ছে, হোয়াট ইজ দ্য নাউন অফ দ্য ওয়ার্ড ওয়াস্ট? ওয়াস্টের নাউন কি? ওয়াস্ট ইজ। আচ্ছা, এটা হচ্ছে 12তম বিসিএস আসছে। তো পরে 5 নম্বর প্রশ্ন হচ্ছে, এভরি ওয়ার্ড হ্যাজ বিন অ্যানাউন্সড ফর দ্য এমপ্লয়িজ হো ড্যাশ হার্ড। দ্য হো হ্যাভ ওয়ার্ক হার্ড, যারা কঠোর পরিশ্রম করেছিল তাদের জন্য এটা কি ছিল? একটা সৌভাগ্য ছিল। বা 6 নাম্বার, হোয়াট ইজ দ্য ম্যাসকিউলিন জেন্ডার অফ দ্য মেয়র? মেয়রের ম্যাসকিউলিন জেন্ডার কি? এটা হচ্ছে স্ট্যালিয়ন। 7 নাম্বার, ফেয়ারিটি দ্য নেম ইজ উইমেন। ইহার ফেয়ারিটি ইজ দ্য নাউন, এটা একটা নাউন, এটা অ্যাপোস্ট্রোফ যোগ আসছে। বলা হচ্ছে, হুইচ ওয়ান ইজ দ্য ম্যাসকুলার ফ্রম? নিচের কোনটা ম্যাসকুলার ফ্রম? 4টা ফ্রম আছে, এর মধ্যে 3টা হচ্ছে ফেমিনিন, একটা হচ্ছে ম্যাসকুলিন। তো সেই ম্যাসকুলিনটা হচ্ছে কি স্ট্র্যাগ। হুইচ ওয়ান ইজ ফেমিনিন ফ্রম? নিচে কোনটা ফেমিনিন ফ্রম? নান। নান অর্থ সন্ন্যাসিনী, এটা ফেমিনিন ফ্রম। পরে হচ্ছে 10 নম্বর, হুইচ ওয়ান ইজ অপোজিট জেন্ডার অফ ডক্টর? ডক্টরের অপোজিট কি? লেডি ডক্টর। 11, আই হ্যাড এ টক উইথ হিম। হিয়ার টক কি? টক হচ্ছে একটা নাউন, তার সাথে কথা আছে, এটা নাউন। 12, দ্য প্লুরাল ফর্ম অফ অ্যাপেক্স। অ্যাপেক্সের প্লুরাল ফর্ম কি? অ্যাপেক্সেস। 13, হুইচ ওয়ার্ড ইজ বোথ এ নাউন অ্যান্ড ভার্ব? নিচে কোন ওয়ার্ডটা নাউন এবং ভার্ব দুইটাই হিসেবে বসতে পারে? সেটা হচ্ছে কি? অ্যাডভাইস। পর হচ্ছে, লাভ শব্দটি নাউন ফর্ম কি? উত্তর হচ্ছে লাফটার। পর হচ্ছে, হুইচ ওয়ান ইজ অ্যাবস্ট্রাক্ট নাউন? হচ্ছে কোনটি অ্যাবস্ট্রাক্ট নাউন? সেটা হচ্ছে কি? ম্যানহুড হচ্ছে কি একটি অ্যাবস্ট্রাক্ট নাউন। 16, মার্টন ইজ এ ম্যাটেরিয়াল নাউন। এর 38তম বিসিএস আসছিল। তো মার্টন ইজ কি? একটা ম্যাটেরিয়াল নাউন। তারপর 17 নাম্বার হচ্ছে, ফেয়ারিটি দ্য নেম ইজ উইমেন। হেয়ার ফেয়ারিটি ইজ নাউন, এটা আমরা আগেও দেখলাম, আগে আসছিল 37তম বিসিএসে। 18 নম্বর হচ্ছে, আই এম ইন দ্য প্রসেস অফ কালেক্টিং ম্যাটেরিয়ালস ফর মাই স্টোরি। দ্য আন্ডারলাইন ওয়ার্ড ইজ, এটা অবশ্যই নাউন, কারণ দি এবং অফ এর মাঝখানে যা থাকে তাই হচ্ছে কি নাউন। হুইচ ওয়ান ইজ অ্যাবস্ট্রাক্ট নাউন? হচ্ছে কোনটি অ্যাবস্ট্রাক্ট নাউন? সেটা হচ্ছে কি? ফ্রিডম হচ্ছে একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। পরে 20, হুইচ অফ দ্য ফলোইং ওয়ার্ডস ইজ এ নাউন? হচ্ছে কোনটা নাউন? এটা হচ্ছে ইম্পেরিমেচুর। আচ্ছা, হোয়াট টাইপ অফ নাউন ইজ কাইন্ডনেস? কাইন্ডনেস কোন ধরনের নাউন? কাইন্ডনেস একটি অ্যাবস্ট্রাক্ট নাউন, তাকে ধরা যায় না, ছোঁয়া যায় না। ওয়াটার হ্যাজ নো কালার, এখানে ওয়াটার কোন ধরনের না? ওয়াটার হচ্ছে একটা ম্যাটেরিয়াল, মানে একটা বস্তু। ওয়াটার হ্যাজ নো কালার। কোনটি অ্যাবস্ট্রাক্ট নাউন? এটা হচ্ছে ফ্রগি। ফ্রগি হচ্ছে কি? অ্যাবস্ট্রাক্ট নাউন। দ্য পোর আর নট অলওয়েজ আনহ্যাপি। দ্য পোর ইজ নাউন কোন ধরনের নাউন? এটা হচ্ছে একটি প্লুরাল কমন নাউন, এবং অ্যাডজেক্টিভের সাথে দা যোগ করলে সেটা প্লুরাল কমন নাউন হয়ে যায়। তাই এটা হচ্ছে দ্য পোর হচ্ছে একটা প্লুরাল কমন নাউন। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য রাইট অপশনস। রিভার ইজ a কমন নাউন, আমরা সবাই জানি রিভার হচ্ছে একটা কমন নাউন। হোয়াট কাইন্ড অফ নাউন ইজ নলেজ? নলেজ হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। হুইচ অফ দ্য ফলোইং ইজ এ নাউন? নিচের কোনটা নাউন? সেটা হচ্ছে ম্যানশন। ম্যানশন হচ্ছে কি? নাউন। হুইচ ওয়ান ইজ কমন নাউন? নিচের কোনটা কমন নাউন? সেটা হচ্ছে কি? ইনফ্যান্ট। হুইচ ওয়ান ইজ ম্যাটেরিয়াল নাউন? নিচের কোনটি ম্যাটেরিয়াল নাউন? সেটা হচ্ছে কি? ম্যাট। চুজ দ্য কাউন্টেবল নাউন। কাউন্টেবল নাউন হচ্ছে কি? টেবিল, কারণ টেবিল গণনা করা যায়, বাকিগুলো গণনা করা যায় না। হোয়াট টাইপ অফ নাউন দ্য ওয়ার্ড রাইস ইজ? রাইস কোন ধরনের নাউন? রাইস হচ্ছে কি? এটা কমন নাউন। আইডেন্টিটি ইজ দ্য কারেক্ট নাউন। আইডেন্টিফাই দ্য কারেক্ট নাউন হবে এটা
নিচে কোনটা কারেক্ট নাউন? সেটা হচ্ছে কি ফ্লোট, ওটা তো কি ভাসে। হুইচ ওয়ান ইজ অ্যান অ্যাবস্ট্রাক্ট নাউন? সেটা হচ্ছে কি নিচে কোনটি অ্যাবস্ট্রাক্ট নাউন? সেটা হচ্ছে কি ইন্টেলিজেন্স। ওয়াটার ইজ এ ম্যাট্রোন, এটা আমরা আগেও দেখলাম। হোয়াট পার্ট অফ স্পিচ ইজ স্কারসিটি? স্কারসিটি কোন ধরনের পার্টস অফ স্পিচ? এটা হচ্ছে কি নাউন একটা। গুড উইল কোন ধরনের পার্টস অফ স্পিচ? গুড উইল একটা নাউন। হোয়াট কাইন্ড অফ নাউন ইজ রিভার? রিভার হচ্ছে এটা কমন নাউন। দ্য ওয়ার্ড আর্মি ইজ আ কালেকটিভ নাউন। আর্মি মানে হচ্ছে একটা সমষ্টি বা গোত্র, এই জন্য বলা হয় এটা কালেকটিভ নাউন। হোয়াট কাইন্ড অফ নাউন ইজ বয়? বয় কোন ধরনের নাউন? এটা হচ্ছে কি এটা কমন নাউন। হোয়াট কাইন্ড অফ নাউন ইজ গার্ল? গার্ল হচ্ছে একটা কমন নাউন। হুইচ ওয়ান ইজ দ্য ফলোইং ইজ অ্যান এক্সাম্পল অফ প্রপার নাউন? প্রপার নাউনের এক্সাম্পল কোনটা? বাংলাদেশ, কারণ এটা একটা নাম বোঝায়, নির্দিষ্ট নাম। হোয়াট কাইন্ড অফ নাউন ইজ ঢাকা? ঢাকা হচ্ছে একটা প্রপার নাউন, এটা একটা নির্দিষ্ট জায়গার নাম। পরে হচ্ছে দি টেল আস এ টেল অ্যাবাউট এ টেল। দ্য ওয়ার্ড টেল ইজ এ নাউন, এটা অবশ্যই একটা নাউন, অ্যাডজেক্টিভের পর নাউন বসে। বাংলাদেশ হ্যাজ এ গুড ইন ক্রিকেট। গুড কি আছে? বাংলাদেশে একটা ভালো প্রসপেক্টাস আছে। দ্য বাংলাদেশ হ্যাজ গুড প্রসপেক্টাস ইন ক্রিকেট, এটা হচ্ছে উত্তরটা হবে প্রসপেক্টাস। The soldiers were rewarded for their bravery. Which class of noun bravery belong to? Bravery একটা abstract noun. নাউন কয় প্রকার? নাউন তো মূলত 5 প্রকার। উই নিড টু বাই সাম নিউ ফার্নিচার। ফার্নিচার হচ্ছে আনকাউন্টেবল নাউন, তার সাথে ইয়াস বা অন্যরকম কোনো চিহ্ন বা ওয়ার্ড বসিয়ে এটাকে লেটার বসিয়ে এটাকে প্লুরাল করা যায় না, এটা যেভাবে আছে সেভাবেই থাকে, তাই সেটা ফার্নিচারই হবে। কোনটি কালেকটিভ নাউন? কালেকটিভ নাউন হচ্ছে লাইব্রেরি, অনেকগুলো সমষ্টি বা গোত্র বোঝায়, লাইব্রেরিতে অনেকগুলো বইয়ের সমষ্টি থাকে। হুইচ ওয়ান ইজ নাউন? নিচের কোনটা নাউন? নাউন হচ্ছে এখানে হচ্ছে প্রপার্টি হচ্ছে নাউন। হুইচ ওয়ান ইজ দ্য নাউন ফ্রম? নিচে কোনটা নাউন? সেটা হচ্ছে কি হরর। দ্য কাউন্টেবল ফ্রম অফ লাফটার ইজ কি? এ লাফ। লাফটার কাউন্টেবল ফ্রম কি? এ লাফ। লাফটা মানে হাসি, আর এ লাফ মানে একটা হাসি। তো এই ছিল আজকের আয়োজন, আশা করি তোমরা সবাই অনেক উপকৃত হয়েছো, এবং এরকম নিত্য নতুন ভিডিও পেতে তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। এই দৃঢ় প্রত্যাশা রেখে আজকে ভিডিওটা এখানে শেষ করব। তো নাউন থেকে আসা প্রশ্নগুলো তোমরা অবশ্যই তোমাদের কাজে আসবে। এই প্রশ্নগুলো সলভ করলে তোমরা সামনে যত পরীক্ষা আছে সবগুলো পরীক্ষাতেই আশা করি একটা না একটি উত্তর পেয়ে যাবে। তো ভিডিওটি আশা করি তোমাদের উপকার আসছে। তো তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবে এরকম নিত্য নতুন ভিডিও পেতে। তো সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।